আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ট্যাংরা মাছের ঝোল। তো দেখতে পাচ্ছেন আমরা ট্যাংরা মাছটি আগে পরিষ্কার করে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমরা এখানে, তো আমার কাছে ছিল না আদা রসুন বাটা, ছিল তাই আমি আদা রসুন কুচো করে এখানে ফ্রাই করে নিচ্ছি প্রথমে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনের সাথে, ভালো করে মিক্স করে এখানে মিক্স হওয়ার পর তারপর আমি এখানে হলুদ বাটা, মরিচ বাটা এবং ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প একটু সামান্য পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে খুব অল্প তেলের মধ্যে আমরা রান্না করছি। পানি দিয়ে এর সাথে আমরা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। অলরেডি আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে প্রায়। এখন আমরা এখানে আলু এবং পোস্ত দিয়ে দেব, দিয়ে মিক্স করবো ভালো করে, একটু কষিয়ে নেব। এখন পোস্ত আর আলুটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কেমন লাগলেও কমেন্টস করে জানাবেন। অবশ্যই আরও ভালো মজার রেসিপি পেতে কী রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পানি দিয়ে আমরা করে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন আমরা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এখানে সাথে ট্যাংরা মাছ ভাজাটা মিক্স করে দেব এখানে। এমন মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ট্যাংরা মাছটা মিক্স হওয়ার পর কিছুক্ষণ আমরা এখানে জাল করতে থাকব। জাল হয়ে গেলে আমাদের মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে আছে। এখন আমরা ধনিয়া পাতা দিয়ে মাছটা তরকারি থেকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের উস্ত ঝোল তরকারি। খুবই চমৎকার একটা কালার আসছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভালো লাগছে। কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।